নেক আমলের পরিমাণ যার মধ্যে যত বেশি, ওই লোকটার ভিতরে শান্তির পরিমাণ তত বেশি। নেক আমল নাই, হাজারো কোটি টাকার মালিকও যদি হয়, মনের ভিতরে শান্তি নাই, সব সময় অশান্তি অশান্তি, দৌড়ের উপরে একটা অস্থিরতার ভিতর দিয়ে সময় পার করে। যার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন, যেই যেই দেশে আমরা বাংলাদেশের মানুষ টাকা উপার্জনের জন্য যাই এবং বেশি আগ্রহ সহকারে যাওয়ার চেষ্টা করি, ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডা, এইরকম যেই যেই দেশগুলোকে আমরা ধনী মনে করি, বেশি ধনী, ওই দেশগুলোতে গিয়ে খোঁজ নিয়ে গিয়ে দেখবেন তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব না থাকলেও তাদের ভিতরে আসলে কোনো শান্তি নাই, তারা শান্তির যথেষ্ট পরিমাণ অভাবের ভিতরে আছে। যার কারণে ওই দেশগুলোতে, অনেক দেশগুলোতে এমন আছে, মানুষ আত্মহত্যা যদি করতে চায় তাহলে আত্মহত্যা করার সরকারিভাবে বৈধ সুবিধা আছে। কথা বুঝেন নাই? কাউন্টার আর কি, বাস কাউন্টারের মতো আর কি। বিয়ানীবাজারতে সারসে ঢাকা যাবে তো এটা কোলাউড়া কাউন্টার আছে, আছে না? আছে, কাউন্টার আছে। ওই কাউন্টারে গিয়ে আপনারা টিকিট কাটেন, ওই দেশে তারা ওই কাউন্টারে গিয়ে যোগাযোগ করে, বলে কি, আমি আর বাঁচতে চাই না। তো কি করবা? কম মরে যাব। তো মরে যাইবা, কেমনে মরবা? ফর্ম ফিল আপ করো, স্বেচ্ছায় যে তুমি মরবা এটা অঙ্গীকার করো, তুমি ফর্ম ফিল আপ করো। আর কোন পদ্ধতিতে মরবা, মরার অনেক পদ্ধতি আছে, ইনজেকশন দিয়েও মারা যায়, গুলি করেও মারা যায়, ফাঁসি দিয়েও মারা যায়, আরো কোনো কোনো পদ্ধতি থাকলে সেইগুলো লেখা থাকে, তুমি কোনটা চয়েস করো, এটা বলো, দাগ দাও, ওই অনুযায়ী তোমাকে। এবার চিন্তা করে দেখেন, যদি তাদের এতই শান্তির ব্যবস্থা থাকতো তাহলে এইভাবে কাউন্টার খুলে আত্মহত্যার সুযোগ কেন দেওয়া হয়? আত্মহত্যা তো করে মানুষ হতাশার কারণে, অভাবের কারণে, কষ্টের কারণে, সহ্য করতে পারে না নির্যাতন, সেই জন্যে এই জাতীয় কোনো কারণে মানুষ আত্মহত্যা করে। তাহলে তারা এত কিছুর পরেও এত মানুষ আত্মহত্যা করে, এতে করেই বোঝা যায় সম্পদের প্রাচুর্যতা থাকলেও আসলে ভিতরে শান্তির কোনো ব্যবস্থা নাই। আর শান্তি তো ভিতরে আসে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আরিফ বিল্লাহ হযরত আকতাস হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যেটা লিখেছেন এটা আমি আমার মতো করে আপনাদের সামনে বয়ান করছি, বর্ণনা করছি। এক ড্রাইভার তার মালিককে নিয়ে রওনা করছে, রাস্তায় চলতেছে, আজান শুরু হয়ে গেলে ড্রাইভার কো, স্যার আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে, গাড়ি পার্কিং করো। ড্রাইভার নামাজের জন্য চলে গেছে, মালিক গাড়িতেই বসা। লোকেরা আসছে, মানুষ মুসল্লিরা আসছেন, সবাই নামাজ পড়ছেন, নামাজ পড়ে বের হয়ে আসছে, কিন্তু ড্রাইভার আর বের হয় না, বসে আছে, আরো কিছুক্ষণ অপেক্ষা করছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে মসজিদের দরজায় গেছে, গিয়ে এবার ড্রাইভারের নাম ধরে ডাক দিছে। কথার কথা ধরেন না, তার নাম আব্দুর রহমান। ডাকছে, আব্দুর রহমান বের হও না কেন? এবার আব্দুর রহমান এসে কো, স্যার আমাকে বের হইতে দেওয়া হচ্ছে না, বের হইতে আমাকে দেওয়া হচ্ছে না। ও, কে তোকে বের হইতে দিল না? মসজিদে তো একজন লোকও দেখা যায় না। এবার আব্দুর রহমান কো, স্যার যেই আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেন না, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। আর একটু মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। যেই আল্লাহ আপনাকে ঢুকতে দেন না, সেই আল্লাহ আমাকে বাহির হইতে দেন না। এবার আওয়াজ করে বলেন তো, ওই ড্রাইভারের, ওই মুসল্লির মসজিদের ভিতরে, নামাজের ভিতরে কলবের, মনের, হৃদয়ের কিছু শান্তি প্রশান্তির ব্যবস্থা নাই না আছে? হ্যাঁ আছে। তাহলে মনে রাখতে হবে, দুনিয়া হোক আখিরাত হোক, ইজ্জত সম্মান আর শান্তি যদি চান তাহলে অবশ্যই কি হওয়া লাগবে? কি কার? নেককার। কি কার হওয়া লাগবে? নেককার। এবার আপনারা বলেন, নেককার শুধুমাত্র পুরুষেরা হইলেই হবে না মহিলাদেরকেও হওয়া লাগবে? হ্যাঁ 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 মুসলমান, মনে রাখবেন মহিলাদের নেককার হওয়ার প্রয়োজন পুরুষের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, কারণ সন্তানের সাথে মায়ের সম্পর্ক বেশি। এই জন্যে মা যত বড় নেককার হবে, সন্তান তত বড় নেককার হওয়ার আশা করা যায়। মা যদি নেককার না হয়, সন্তান নেককার হওয়ার তেমন আশা করা যায় না।
মহতারাম উপস্থিতি, বাকি কথাগুলো আসে সামনে। এবার আমি আপনাদেরকে নিয়ে আবার আমি আমার মূল কথাটা নিয়ে সামনের দিকে আগাইতে চাই। তা হলো আমরা সবাই মিলে যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহর কি লাভ হবে, নাকি আমাদের কোনো লাভ হবে? ইবাদত না যদি করি তাহলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে, না ক্ষতি আমাদের হবে? এটা একটু সামান্য বুঝতে চাই। এই আয়াতের ভিতরে আল্লাহ এই কথাটাই বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। এ দুনিয়ার ইমানদারেরা নেক আমল করলে লাভ তোমার নিজের। যেই ব্যক্তি নেক আমল করবে লাভ তার নিজের হবে, উপকার নিজের হবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, পক্ষান্তরে যেই লোকটি গুনার কাজ করবে ক্ষতি তার নিজের হবে। ও মুসলমান, আমাদের সবার ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো কিছু বাড়বে না। আমরা গুনার কাজ করলে আল্লাহর কোনো ক্ষতিও হবে না। ও মুসলমান, আমার আল্লাহ তিনি সব কিছুর মালিক। আমাদের ইবাদতের দ্বারা ওনার মালিকানা কোনো কিছু বাড়বে না। আমরা ইবাদত না করলে ওনার মালিকানা বিন্দু পরিমাণ কিছু কমবেও না। তাহলে লাভ আমাদের হবে। আমার ভাইরা কি লাভ হবে? এক নাম্বার লাভ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে, দুনিয়ার জীবনে ওই মানুষটাকে, নেককার মানুষটাকে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের কাছে আল্লাহ দামি বানায়া দিবেন। কি বানায়া দিবেন? বলো, কনা আমার সাথে কথা বলতে হবে। নেককার হইলে আল্লাহ কি বানায়া দিবেন? দামি বানায়া দিবেন। ও বন্ধুরা, নেককার যদি হয় না, পৃথিবীর যে কোনো দেশের রাষ্ট্রপতি হইলেও আসলে দামি হয় না। আপনারা জানেন, আপনারা ভালো করে জানেন, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা তাদের জনগণের হাতে আবার জুতার বাড়িও খায়। আল্লাহ, তারপরে ক্ষমতায় যেই কয়দিন থাকে এই কয়দিন না হয় উপরে উপরে কিছু সম্মান দেখা যায়, ক্ষমতা ছাইরা দিলে তো আর উপায়ই নাই। হ্যাঁ, আরে বাবা একটু আওয়াজ করে কথা বললেন। ক্ষমতায় যে কয়দিন থাকে এই কয়দিন তো সালাম দেয়, যেমনি দেখ অন্তর থেকে দেখ আর মন্তর সারা মুখের থেকে দেখ, কিন্তু ক্ষমতা যখন থাকে না তখন বাশার আল আসাদের মতো আর দেশেও থাকবার সুযোগ হয় না। আর আমরার কথা নাই কইলাম, দূরে দিয়ে কইলাম, বুঝছেন না আপনারা? আমরা বাংলাদেশের কথা না ওই কইলাম, ওই সিরিয়ার উপর দিয়ে চালাই দিলাম আর কি করবো আর। তাহলে দেখেন, আর যারা নেককার হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন না, মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, চেয়ারম্যানও ছিলেন না, মেম্বারও ছিলেন না, কিন্তু তিনি শত শত বছর আগে দুনিয়া থেকে যাওয়ার পরেও এখন কি কম দামি না বেশি দামি? বুঝাইতে পারছি না মনে হয়? শত শত বছর আগে নেক আমল করে দুনিয়া থেকে চলে গেছেন, এরপরেও উনি এখনো দামি না? হ্যাঁ, মন্ত্রী এমপি টেমপি যা আছে সব আইলে ওনার কবর জিয়ারত করে দোয়া করে আল্লাহর কাছে, হ্যাঁ বরকত চায় আর কি, বরকত চায়। হ্যাঁ মুসলমান, তাহলে দেখেন নেক আমল ওয়ালাদের ইজ্জত আল্লাহ শুধু দুনিয়াতে থাকতেই দেয় না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদেরকে মানুষ সম্মানের সাথে স্মরণ করে। এই জন্য সারা দুনিয়া খুঁজলে কারো নাম আবু জাহেল পাওয়া যাবে না। সারাটা দুনিয়া খুঁজলে একটা লোকের নাম আবু জাহেল পাওয়া যাবে না, অথচ আবু জাহেল মক্কার নেতা ছিল, আবু জাহেল ধনী ছিল, আবু জাহেল দেখতে সুন্দর ছিল, কিন্তু বেলাল কালো ছিল, বেলাল গোলাম ছিল, বেলাল গরিব ছিল, কিন্তু বেলাল নামের লোকের অভাব নাই। কথা কয় না? তাহলে বেলাল নামটা রাখে, আবু জাহেল নামও রাখে না। তাহলে ও মুসলমান, আমাদের ইজ্জত সম্মান সবকিছু নির্ভর করে আমাদের নেক আমলের উপরে। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে আমরা নেক আমল ছেড়ে দিয়ে গুনার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। দিন রাত আমরা এই গুনার কাজের উপরেই আমরা প্রতিষ্ঠিত, গুনার কাজের উপরেই আমরা আছি।
দিনের শুরু হয় গুনাহ দিয়ে, দিন শেষ হয় গুনাহ দিয়ে, রাত শুরু হয় গুনাহ দিয়ে, রাত শেষ হয় আমাদের গুনাহ দিয়ে। শুধু গুনাহ আর গুনাহ একসাথে একসাথে একসাথে। আমি আবারও বলছি সবাইকে আর একটু মনোযোগী হওয়ার জন্য। এখানে আসার উদ্দেশ্য হলো আমরা কিছু কথা শুনে এমন একটি অবস্থা ভিতরে তৈরি হইতো যাতে আমরা গুনার কাজ ছাড়তে পারি, নেক আমল যেন করতে পারি, এমন একটা অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হওয়া চাই। আর না হইলে এখানে আসার তো আর কোনো মানে নেই, আর কোনো অর্থ নাই এখানে। তো আর একটু খেয়াল করতে হবে। মুহতারাম হাজরিন, আজকে আমাদের যত সমস্যা আছে সব সমস্যা হলো আমাদের গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে ও স্থলে যত বিপদ আপদ দেখো সব তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই। হে মুসলমান, আজকে সারা পৃথিবীতে আমরা নির্যাতিত। মিয়ানমারে নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, ও মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, লেবাননে নির্যাতিত, ইয়ামানে নির্যাতিত, উইঘুরে নির্যাতিত, আরো পৃথিবীর অনেক দেশগুলোতে মুসলমানেরা নির্যাতিত। এই নির্যাতিত হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা গুনাহগার। ও মুসলমান খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করবেন। একটা হাসপাতালে 500 রুগী আছে, 500 রুগী, 500 বেডের মধ্যে শোয়া, স্যালাইন লাগানো, চিকিৎসাধীন অবস্থায় আছে, ঔষধ চলতে আছে। এই 500 রোগী মানুষ দিয়ে 10 জন সুস্থ মানুষের মোকাবেলায় যুদ্ধ করানো যাবে না? হ্যাঁ, তো 500 মানুষ দিয়ে 10 জনের মোকাবেলায় দাঁড় করানো যাবে না, কারণ অসুস্থ, দুর্বল। এই জন্যে ওই 10 জন মানুষ তাদেরকে পিটাইয়া হাসপাতাল থেকে গরুস্থানে পাঠাইতে পারবে, কারণ 10 জন সুস্থ, 500 জন অসুস্থ। ও মুসলমান, আমরাও আজকে মুসলমান, সংখ্যার দিক থেকে অভাব নাই, 200 কোটির উপরে, কিন্তু গুনাহের কারণে আমরাও অসুস্থ, দুর্বল দুর্বল দুর্বল। এই জন্য আওয়াজ করতে পারি না, ন্যায্য কথা বলতে পারি না। আর না হয় এত মুসলমানের প্রয়োজন হয় না। শাহজালাল মুজাররিদি ইয়ামানি যদি আল্লাহু আকবার বললে গর্গবিন্দের দালান ভাঙতে পারে, আমরা 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বললে তো ইসরায়েলের দালান কোটাগুলো ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের শক্তি কোথায়, আমাদের ইজ্জত কোথায়, আমাদের সম্মান কোথায়, কোন কাজে আমরা মুসলমান সেটা ভুলেই গিয়েছি। ওই কাফের বেঈমানদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো আমরাও দুনিয়ার পিছনে অন্ধের মতো ছুটছি আর মনে করছি দুনিয়া পাইলাম তো সব পাইয়া নিলাম। আসলে দুনিয়া পাইলো তো কিচ্ছু পাইছে না। অনেক সময় আমারও 2-1 জন এরকম জিজ্ঞাসা, আমরা তো আল্লাহরে কিছু হইলেও ডাক, কিছু ইবাদত বন্দেগী তো করি, গুনাহ করলেও তো আমরা আল্লাহরে ডাকি, নামাজ তো মাঝে মাঝে হইলেও পড়ি, সারা বছর না গেলেও সবে বরাত হইলে তো যাই। কথা বুঝেন নাই? কিছু মুসল্লি আছে না, সারা বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু সবে বরাতে আইবার আগেই খোঁজ নিব আসতেছি নামাজ কোন রাত। আমারে কি একদিন জিগায় একজনে, হুজুর নামাজ কোন রাত? আমি বলছি নামাজ তো সব রাত। আবার হুজুর জিগাইছি নামাজ কোন রাত? আমি বলছি নামাজ সব রাত। অন্ত আর তো বেচারা কোনো কথা কইতে পারতেছে না। আমি তো বুঝতেছি যে আসলে কি কইতে চাইতেছে। আমি আপনি কি সবে বরাতের নামাজের কথা জিগাইতেছেন? জি হুজুর, জি জি। তো আপনি এই কথা কইবেন তো, আপনি এটা বলবেন না যে সবে বরাতের নামাজ কোন দিন কোন রাত, তাহলে না আমি বলতাম আপনি জিগান নামাজ কোন রাত। তো নামাজ তো প্রত্যেক রাতে আছে, মাগরিব আর এশা তো রাত্রের নামাজ। এই নামাজের খবর নাই, আয়া জিগা নামাজ কোন রাত? ফাদাম দাম আর কোনো জায়গা হয়েছিল না জিগাই তো। তো দেখবেন সারা বছর না গেলেও সবে বরাতের জন্য আগের থেকে রেডি। হুজুর আমরা তো আল্লাহরে ডাকি, তো আমরা রে আল্লাহ এত ধন সম্পদ দেয় না। এই ইউরোপ আমেরিকার মানুষকে আল্লাহরে ডাকে, তাহলে তো জীবনেও কোনোদিন আল্লাহ বলে না। তো তারপরেও তাদের এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, এটা ওটা, সম্পদের অভাব নাই। দেখেন
আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আশা করি আপনারা একটু সহজে বুঝবেন। গাভী আসেনি আপনাদের এলাকায়? গাভী, হ্যাঁ, ষাঁড়ও আসেনি? ষাঁড় আপনারা কি করেন রে? ষাঁড় তো বই পুস্তকে কন, আপনারা সিলেটি মানুষ, মৌলভীবাজারের মানুষ কি কন? হ্যাঁ, দেখা এইটা কইতেন, হয়তো দেখা কইতেন, না হইলে বিশাল কইতেন। হ্যাঁ, এটা দুটোটাই আপনাদের সিলেটে চলে, কেউ দেখা ক, কেউ বিশালও ক। হ্যাঁ, না দামা আবার আরেকটা, দামা হইলো অপারেশনের পরে যেটা হয় না। হ্যাঁ জি, তো দেখেন এখন এই ষাঁড়ও আছে, গাভীও আছে। তবে গাভীর গলার মধ্যে রশি আছে, আবার সাথে একটা 10 হাত লম্বা রশি লাগাইয়া মাথার মধ্যে একটা খুঁটা আছে। এটা দিয়া বাড়ির খান্দা তো বাড়ির নামাত এই আশেপাশে খোঁটা দিয়া রাখে। গাভী এখানে ঘুরে 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 খায়। আর ষাঁড় যেটা, এটার গলার মধ্যে কোনো রশি টসি নেই, ফ্রি। হ্যাঁ, ফ্রি ছেড়ে দিছে। তো ফ্রি ছেড়ে দিছে, সারা হাওরের যত মজা টজা আছে সব খায়া তাজা হইছে। তো একদিন বিকালবেলা বাড়িতে আসতে গিয়ে ষাঁড়ে গাভীরে ক, এই মহিলা, এই বেটি, তুই প্রতি বছর মালিকরে একটা করে বাচ্চা দেস, ডেইলি 4-5 লিটার করে দুধ দেস, কিন্তু মালিক তো তোরে পছন্দ করে না। কেমনে বুঝলা? বুঝছি যে তোরে হেন গোটা দিয়ে রাখে, উদ্দুরের ভিতরে উদ্দুরের ভিতরে কামড়াইতে হয়, উদ্দুরের ভিতরে খাইতে হয়। তো এখানে কি কোনো মজার খানি আছে উদ্দুরের ভিতরে? আর আমারে দেখছ না, একবারে ফ্রি ছেড়ে দিয়ে রাখছে, খায়া অল্প দিনে কি তাজা হয়েছি। গাভী উত্তর দেয়, ও বেটা এত বেশি বুঝছো না, ওখানে কি হয়েছে? আমার ওই মালিকে বেশি আদর করে, এই জন্যে মালিক আমারে বেশি দূরে যাইতে, চোখের আড়ালে যাইতে দেয় না, মালিকের বাড়ির খান্দাত রাখে। মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে আমি কই আছি, কি করি। হ্যাঁ, আমরাও বুঝলাম না মুসলমান। আল্লাহ আমাদেরকেও কয় বেশি দূরে যাইস না, আমার ঘর মসজিদে যাইস, আমি আল্লাহ আরশে আজিম থেকে তোরে মাঝে মাঝে উকি মাইরা দেখি। আর ক তোমারে যে অল্প দিনে খাওয়ায়া তাজা বানাইছে কেন জানোনি? সামনের চাঁদের নাম কুরবানির চাঁদ। আল্লাহ, আপনারা মনে বুঝছেন না? তোমারে যে অল্প দিনে খাওয়ায়া তাজা বানাইতেছে, এই তাজা বানানোর অর্থ হইল আগামী চাঁদের নাম কুরবানির চাঁদ। এই জন্যে তোমারে খাওয়ায়া তাজা বানাইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনও এইভাবেই বলেন। দেখেন এই কথাটাই আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। এ নবী, কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা, তাদের নড়াচড়া চলন বলন দেখে আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। মাতাউন কলিল, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি। সামান্য, বেশি না সামান্য? বেশি না সামান্য? আল্লাহ বলেন মাতাউন কলিল, আমি সামান্য সম্পদ তাদেরকে দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। হে মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জাহান্নামে কি কেউ যাইতে চাননি? কেউ রাজি আছেন জাহান্নামে যাইতে? কেউ রাজি না, কেউ রাজি না, কেউ রাজি না। তাহলে জাহান্নামে যারা, তাদের তো আর কোনো জায়গা নাই। ওয়া বিসাল মিহাদ, আমার আল্লাহ কতই না নিকৃষ্ট ঠিকানা তাদের। আর মুসলমান যারা হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষ, যারা ঈমানদার হবে, নেককার হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। তাহলে তাদের বাড়ি গাড়ি দালান কোঠা সামান্য দিছি আমি, সামান্য। এটাও সাথে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, রেখে যাইতে হবে সবাইকে। কথা কয় না? কেউ নিয়ে যাইতে পারবে না, রেখে যাইতে হবে। দুনিয়া কামাই করা যায়, নেওয়া যায় না। দুনিয়া কামাই করা যায়, জমানো যায়, নেওয়া যায় না।
তো নিয়ে যাইতে পারবে না, খালি হাতে যাবে। আর বস জাহান্নাম হবে তার ঠিকানা, যেখানে চাইলেও এক বোতল ভালো পানি, ঠান্ডা পানি, শরবত তার জন্য ব্যবস্থা থাকবে না। সেখানে তার কিছুই নাই, শুধু কিছুই নাই, শুধু গরম গরম, তাপ 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 তাপ, শুধু হিট আর হিট। এই আগুনে পড়বে, আগুনে পড়বে, আগুনে পড়বে। আর ইমানদার জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আল্লাহ এমন জান্নাতের মালিক বানাইবেন যে জান্নাতের তলদেশে 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। জাহান্নামীরা চিল্লাইয়া চিল্লাইয়া 1 ফোঁটা পানি পান করার সুযোগ পাবে না। আর জান্নাতীদের জন্য 4 প্রকারের নদী আল্লাহ জান্নাতের তলদেশে প্রবাহমান করে দিবেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون زورے کن اللہ اکبر زورے کن زورے اللہ کا حبیب যারা ইমানদার হবে, নেককার হবে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশে নদীগুলো প্রবাহমান থাকবে, চলমান, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহমান থাকবে। ও মুসলমান, সেখানে 4 প্রকারের নদী থাকবে। কয় প্রকারের নদী? 4 প্রকারের নদী থাকবে। রব্বে করিম বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ আমাদের জন্য কি তৈরি করে রেখেছেন, কি প্রস্তুত করে রেখেছেন। 4টা নদী হবে। একটা নদী হবে বিশুদ্ধ পানি, যেটার মধ্যে আয়রন হবে না, আর্সেনিক হবে না, আরো অন্যান্য যত দূষিত উপাদান আছে সেই পানির মধ্যে থাকবে না। 2 নাম্বার হবে বিশুদ্ধ দুধের একটা নদী, বিশুদ্ধ খাঁটি দুধের নদী। 3 নাম্বার হবে জান্নাতি শরবতের নদী। 4 নাম্বার হবে খাঁটি মধুর আস্তা নদী। সুবহানাল্লাহ। তারপরেও বলবেন, দুনিয়াতে ভালো 1 কেজি মধু পাই না আমরা। দুনিয়াতে 1 কেজি কিনবেন, ভালো মানের খাঁটি মধু পাওয়া বড় কঠিন। আর আল্লাহ বলেন, আমি বিশুদ্ধ খাঁটি একদম ফ্রেশ মধুর একটা নদী বান্দা তোকে জান্নাতের ভিতরে দিয়ে দেব। চিন্তা করা যায় কেমন জান্নাত আমাদের জন্য রেডি আছে। অথচ সেই জান্নাতের কথা শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলাইয়া দিয়ে রাখছে যেন আমাদেরকে মানে জান্নাত বলতে কিছু নাই। আমরা আজকে বর্তমান দুনিয়ার মানুষের চাল চলন দেখলে মনে হয় জান্নাত আবার কি, সব দুনিয়া। যার কারণে চুরি, ডাকাতি, দুর্নীতি, চিন্তায়, সুদ, ঘুষ সবগুলো মুসলমানের মধ্যে ব্যাপক হারে ঢুকে গিয়েছে। ব্যাপক হারে, ব্যাপক হারে, ব্যাপক হারে এমন ভাবে দুনিয়ার পিছনে আমরা পড়েছি। অথচ আমার আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন, ওই জান্নাতের ভিতরে 4 প্রকারের নদী প্রবাহমান, 4 প্রকারের নদী প্রবাহমান। আমি আপনাদের কাছ থেকে একটু আওয়াজ শুনতে চাইব, এমন নাজ ও নিয়ামতপূর্ণ জান্নাতে যাইবার কি মনে চায় না? বলেন না, মনে চায় না? যাওয়ার দরকার নাই? তার আগে ওই যাওয়ার আর না যাওয়ার আগের কথাটা এখন বলি। সেটা হলো, দুনিয়াতে কি সবাই আমরা থাকতে পারবো না সবাইকেই যাইতে হবে? দুনিয়া তো থাকতে পারবো না। এমন না যে আমার মন চায় না আমি জান্নাতে যাব না, তাকে আমি দুনিয়া দিতে গেলাম, এমন তো না। আপনাকে দুনিয়া তো ছেড়েই দিতে হবে। এবার আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এটা আপনার আমলের উপরে নির্ভর করবে। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी।
ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। ও মুসলমান, আমলের দ্বারা নির্ধারণ হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমার আল্লাহ তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার কথা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ দুনিয়ার মানুষ, জান্নাতের দিকে প্রতিযোগিতা লাগো, কে কার আগে জান্নাতে যাইতে পারো, এই জন্য প্রতিযোগিতামূলকভাবে দৌড় দাও। এখন কথা হলো জান্নাত কোন দিকে দৌড়াইব, কোন দিকে? এই জন্য বলছি, খেয়াল করে শোনেন, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দিতে হবে মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দিতে হবে মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দিতে হবে ওয়াজ তাফসীর মাহফিলগুলোর দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে দৌড় দিতে হবে আল্লাহ ওয়ালা বুজুর্গদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে দৌড় দিতে হবে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আমি আবার আপনাদেরকে বলছি, সেই জান্নাতে যাওয়ার কি মনে চান? যাওয়ার কি দরকার নাই? বলেন যুবকেরা, সবার দরকার নাই? দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। এরপরে আপনি কোথায় যাবেন? জাহান্নামে তো আমরা কেউ যাইতে চাই না, যাইতে চাই সবাই আমরা জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আসুন বলছিলাম আয়াতে কারিমার যে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করবে লাভ নিজের, উপকার নিজের হবে। এক নাম্বার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের কাছে ওই লোকটাকে দামি বানায়া দিবেন, দামি বানায়া দিবেন। কে দামি বানান? আস্তে বলেন, কে দামি বানান? আল্লাহ যদি দামি না বানান, দুনিয়ার সবাই মিলে চেষ্টা করেও তাকে দামি বানাইতে পারে না। আবার আল্লাহ যদি কাউকে থাকবো, এটা কখনোই হয় না, কখনোই হবে না, এটা হওয়ার মতো না। হয় না, হবে না, এটা হওয়ার মতো না। ও মুসলমান, আসুন আজকের এই সম্মেলন থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। সব জবানে বলি, সব জবানে বলি, কি হবে না? গুনার কাজ হবে না, গুনার কাজ হবে না, গুনার কাজ হবে না। আমরা নেক কাজ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ছোট ছোট দুই একটা নমুনা দেখাই। আল্লাহ সমস্ত মাখলুকের সামনে নেককার মানুষটাকে দামি বানায় দেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ যদি কোনো মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, তখন আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাকেন, ডেকে বলেন, জিবরাইল, আমি এই অমুকের ছেলে অমুক, তাকে আমি আল্লাহ মহব্বত করি, ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। আর আসমানের সকল ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসে। ফেরেশতারা, আমি জিবরাইলও ভালোবাসি, আল্লাহর নির্দেশ হলো তোমরা সবাই এই লোকটাকে ভালোবাসো। আল্লাহর নবী কয়, তখন আসমানের সকল ফেরেশতারা ওই লোকটাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। আস্তে আস্তে করে ওই আসমানওয়ালাদের মহব্বত জমিনওয়ালাদের কলবে আসতে থাকে। তখন জমিনওয়ালারাও ওই লোকটাকে মহব্বত করতে থাকে, সম্মান করতে থাকে। আর আমরা চাই জোর করে সম্মান আদায় করে নিতে। কথা বুঝেন নাই? দাপট আছে এলাকায়, তো সালাম টালাম দিয়ে দেস না, সালাম সালাম, এখন কি কয় না কয় এটা জানি না, একটা আওয়াজ হয় আর কি। আর আত্রা এমনি দেখা জি ভাইসা সালাম, এও বুঝে যে মাশাআল্লাহ আমার সালাম দিছে। কথা বুঝেন না? হ্যাঁ, বেটা বুঝছে যে আমার সালাম দিছে, কিন্তু এই এতটুকুতেই প্রকৃত অর্থে তার হৃদয়ে সম্মান প্রকাশ পায় না। আমার ভাইয়েরা, কিন্তু অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, মসজিদের ইমাম আছে,
আমাদের আপনাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত আকদাস হযরত মাওলানা শেখ আব্দুল সালাম সাহেব মুহাদ্দিসে জুরি দামাত বারাকাতুহুম, উনাকে যদি কেউ কারো বাড়িতে পায় তাহলে আপনাদের কি মনে হয়, বেজার হন না খুশি হন? হ্যাঁ, আল্লাহ হুজুর আইছে আমার বাড়িতে, আইরে আমার কি কিসমত, এক কাপ চা, একটু বিস্কিট, চা বিস্কিটও যদি খাওয়ানো হয় তারপরেও মনটার থেকে করে, মনের থেকে এই ইজ্জত করে। আর সুযোগ হইলে আরো 2-4-5 জনরে গিয়া খবরটা জানা, এখানে বসলে কি জুরির মুহাদ্দিস হুজুর আজকে হঠাৎ করে আমার বাড়িতে, কি খুশি লাগতেছে। আবার কিছু মানুষ তো এমনও আছে বাড়িতে আয়া উঠে গেলে গা মনটা চা না কিছু খাওয়াইতে, তারপরেও বাড়ি হলে গিয়া কিতা করবা, আইয়া পড়ছে এখন তো। আপনারা মনে আমার এই কথাটা বুঝছেন না, আয়া পড়ছে তো এখন আর কি করা, দিলাম, তার মানে মনে চায় না। তাহলে এই মহব্বত এটা নেক আমলের কারণে। ওই যে আল্লাহ মহব্বত করেন, জমিনওয়ালাদের কলবে এই মহব্বত ঢেলে দেওয়া হয়, জমিনওয়ালারা মহব্বত করে, আসমানের ফেরেশতারা তাকে মহব্বত করে, তখন জমিনওয়ালারাও মহব্বত করে। শুধুমাত্র মানুষে করে না, শুধুমাত্র জমিনওয়ালারা করে না, জঙ্গলে যারা থাকে তারা করে, পানিতে যারা থাকে তারাও ওই লোকটাকে মহব্বত করে, ভালোবাসে। ও মুসলমান, খেয়াল করে লক্ষ্য করে দেখেন, আমি ছোট ছোট 2টা নমুনা আপনাদের সামনে দেখাইব, আর আশা করি এই 2টা নমুনা দেখাইতে দেখাইতে আমার আলোচনার মোটামুটি একটা ফিনিশিং চলে আসবে, আর ফিনিশিং দেওয়ারও আমি চেষ্টা করব। মুহতারাম হাজরিন, আপনারা অবশ্যই একজন ব্যক্তির নাম ওয়াজ মাহফিলে যাইতে যাইতে অবশ্যই শুনেছেন, তার নাম হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহি আলাই, চিশতিয়া তরিকার একেবারে গোড়ার দিকের ওলি। আমরা অনেকেই জানি ইব্রাহিম ইবনে আদহাম বলখি একজন বাদশাহ, শুধু এতটুকু পর্যন্তই আমাদের অনেকের জানা আছে। কিন্তু চিশতিয়া তরিকার সনদ বর্ণনা করলে গিয়ে দেখবেন উপরের দিকে গেলে এই লোকটার নাম পাওয়া যায়, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহি আলাইহি। এক সময় তিনি বাদশা ছিলেন, রাজত্ব করতেন। রাতের বেলা শুইছেন, চোখে ঘুম আসতেছে, এখনো পুরাপুরি না, ঘুম ঘুম ভাব। এমন সময়ে শোনা যায় ছাদের উপরে খটখট করে কে জানি হাঁটতেছে, আওয়াজ হচ্ছে। ঘুমটা ভাঙছে, মেজাজটা একটু গরম, আর গরম মেজাজ নিয়েই ভিতর থেকে আওয়াজ করে বলছেন, এ কে রে, আমার ছাদের উপরে হাঁটতেছিস? বাদশাহ, আমি একজন মুসাফির। তো মুসাফির তুই আমার ছাদের উপরে হাঁটতেছিস কেন? আমার একটা উট হারায় লাইছি মরুভূমিতে, তালাশ করার জন্য আপনার ছাদের উপরে আইছি। আপনারা কথা বুঝেননি আমার, আপনার গরু কোনোদিন ছাদের উপরে গেছে? তো উট ছাদের উপরে কেমনে যেত? উট থাকে মরুভূমিতে। এবার মেজাজটা ঠিক মতো গরম হয়েছে। বেয়াকুফ, নাদান, আহমক, মরুভূমির উট কি আমার ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায়? কথা তো ঠিক আছে। উনি খুব কড়া ভাষা ওই লোকটাকে বলতেছেন, নাদান, বেয়াকুফ। আর উপর থেকে যে আওয়াজটা এসেছে, এই আওয়াজটা আসতে একেবারে মায়াবী কণ্ঠে, দরদি কণ্ঠে। বাদশাহ, মরুভূমিতে উট হারাইয়া আপনার ছাদের উপরে তালাশ করলে যদি পাওয়া যায় না, এটা যেমন অসম্ভব। আপনি যে নরম বিছানাতে ঘুমিয়ে আছেন, এত নরম বিছানায় ঘুমিয়ে থেকেও কোনদিন আল্লাহকে পাওয়া যাবে না। ও হেরা, নসিহতের জন্য বেশি কথার দরকার হয় না, হৃদয়ে লাগলে 1-2 কথার দ্বারাই পরিবর্তন হয়ে যায়। বড়ই হৃদয়গ্রাহী ভাবে কথাটা বলেছেন। আপনি এত নরম বিছানায় শুয়ে থেকে, ঘুমিয়ে থেকে আল্লাহকে পাওয়া যাবে না। আজকে তো আমাদেরও নরম বিছানা, 1 ফুট উঁচা জাজিম, কয় না 1 ফুট উঁচা জাজিম। ও মুসলমান, কিছু তোলার কিছু চোলা, এটার মধ্যে পড়লে শুধু স্প্রিং করে।
এত নরম বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকেও পাওয়া যাবে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা যারা রাতের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, যারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, আর নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, মালিক রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামকে আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও। তারা হলো আল্লাহর পেয়ারা বান্দা বান্দি। ও মুসলমান, তারা রাতের শেষ ভাগে ঘুমায় না, শেষ ভাগে ঘুমায় না, আগে দিয়ে ঘুমায়, শেষ রাতে উঠে উঠে মালিকের দরবারে নামাজ পড়ে, সেজদায় পড়ে, আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া মুনাজাতে কান্নাকাটি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমাদের বদ অভ্যাস হয়েছে এখন আমরা আগ রাত্রে ঘুমাই না, শেষ রাত্রে গিয়ে ঘুমাই। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরেরও তো খবর থাকে, কয় না তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজও আমাদের নসিব হয়। এই জন্য এই অভ্যাস বদলাইতে হবে। ঘুম হবে আগ রাত্রে, মানে এশার নামাজের পরে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, আর ঘোরাগাড়ি না, আড্ডা না, ঘুমিয়ে পড়বো যাতে করে শেষ রাত্রে ওঠা যায়, আর অন্তত পক্ষে ফজরের নামাজটা যেন কোনোভাবে কাজা হয়ে না যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ভাই, যতই ওয়াজ শুনি, যত ওয়াজই শুনি না কেন, ওয়াজ শোনাটা তখনই গিয়া উপকারী হবে যখন আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতে পারব। যতদিন পর্যন্ত 5 ওয়াক্তের নামাজই হতে পারবো না, যতদিন পর্যন্ত হারাম বর্জন করতে পারবো না, হালাল পথে চলতে পারবো না, ততদিন পর্যন্ত আসলে আমরা এই ওয়াজের সুফল পরিপূর্ণ পাব না। ইব্রাহিম ইবনে আদহাম বলখি এই কথা যখন শুনলেন, এই নরম বিছানাতে শুয়ে তো আল্লাহকে পাওয়া যাবে না, এই কথা যখন শুনছে হৃদয়ে খুব ধাক্কা লাগছে। আসলে তো কথা ঠিক। আর প্রাসাদে থাকলেন না, ছেড়ে দিলেন প্রাসাদ, আল্লাহর খোঁজে বের হয়ে গেলেন। এবার মালিককে তো পাইতেই হবে, এই জন্য বের হয়ে গেলেন। হযরত খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বায়াত হইলেন, সবক নিলেন, জিকির আজকার তাসবিহ তাহলিল শুরু হলো। এবার পথ চলা শুরু হলো ভিন্নভাবে। মালিকরে খুঁজে পেতে হবে, সেই মালিককে এমনভাবে পাইলেন। ওনার মন্ত্রিসভার সাবেক সদস্যবৃন্দ একবার ওনার খোঁজ নেওয়ার জন্যে বের হইলেন। জি দেখি ইব্রাহিম ইবনে আদহাম আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এখন উনি কোন অবস্থায় আছেন। খুঁজতে গিয়ে দেখলেন দাজলা নদীর কিনারায় বসে বসে শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আছে। এক সময়ের বাদশাহ এখন নিজের শীত নিবারণের জন্য কাঁথা সেলাই খেতা সেলাইতে আছে। মাথায় হাত, ডাক দিয়ে ও ইব্রাহিম, এই নিয়ে আপনার অবস্থা। সিংহাসন ছেড়ে দিয়ে চলে আসলেন, রাজত্ব ছেড়ে দিয়ে চলে আসলেন, আর আজকে আপনার এই দুরবস্থা। জলদি করে আসেন, আবার সিংহাসনে গিয়ে বসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কয়, না, আমি আর ওই সিংহাসনে ফেরত যেতে চাই না। যেই সিংহাসনে গিয়ে বসে হুকুম করলে কেউ মানে না, কেউ শোনে না, কেউ যদি প্রশংসা করে কেউ তো আবার গালিও দেয়, কেউ যদি আদর করে কেউ তো আবার ঘৃণাও করে।
এমন সিংহাসনে আর রাজত্বে আমি ফিরে যেতে চাই না। তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন। এই কথাটা বলেই উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর তিনি ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, তোমরা আমার সুইটা ফিরিয়ে দাও। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস, একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। ও মুসলমান, 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় চলে এসেছে। ইব্রাহিম ইবনে আদম বলো কি বলেন, না না, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি তো লোহার সুই নিক্ষেপ করেছিলাম, আমারটা কোথায়? এই কথা বললে ওনার নিক্ষেপ করা সুইটা আরেকটা মাছ ঠোঁটের মধ্যে করে নিয়ে ওনার হাতে পৌঁছায়া দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি বলতে চাইছিলাম মানুষ যদি নেককার হয় তাহলে মর্যাদা আল্লাহ সকল মাখলুকের সামনে বাড়ায়া দেন। কেমন করে বাড়ায়া দেন? সমুদ্রের মাছ পর্যন্ত ওনার হুকুম করলে ওনার হুকুমে ওনার কাজ করে দেয়, ওনার হুকুম মানে। ও বন্ধুরা, আমরা আজকে নেক আমল করি না, আল্লাহর গোলামি করি না, এই জন্য দুনিয়ার কোনো মাখলুক এখন আর আমাদের হুকুম মানে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম রব্বে কারীম বলেন, বান্দা বান্দিরে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, ওয়া মান আসাআ ফালাইহা, পক্ষান্তরে যারা গুনার কাজ করবে ক্ষতি তার নিজের হবে। ও ভাইরা, মহিলা মাদ্রাসার মাহফিল, একজন মহিলার কথা আপনাদেরকে শোনাইতে চাই ছোট্ট করে। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ আল্লাহর ওলি। 3 রাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটা দোয়াই করেছেন, আল্লাহ আমি যদি জান্নাতি হই তাহলে দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। ও মালিক, এই মহিলাটাকে দুনিয়ার জীবনেই আমি একবার দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, আব্দুল ওয়াহিদ, তোমার ওই জান্নাতি সঙ্গিনী মহিলাটার নাম মাইমুনা, দেশের বাড়ি হাবশা, কৌফার অমুক জঙ্গলে থাকে, এই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। মন বড় আগ্রহ নিয়ে দেখার জন্য গেলেন। এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন, মাইমুনা নামে কোনো মহিলা কি এলাকায় আছে? লোকেরা কয়, না না নাই, তবে ওই টিলার ওই প্রান্তে একটা কাল্লা পাগল নেতাকে গিয়ে দেখো, এটা নি তোমার মাইমুনা। লোকদেরকে তিনি বললেন, আমাকে ওই জায়গাটায় পৌঁছায়া দেন, আমি ওই জায়গাটায় একটু যাইতে চাই। লোকেরা কয়, অসম্ভব, যাওয়া যাবে না। বলে, কেন যাওয়া যাবে না? ও যেখানে মহিলাটি তাকে পাশেই আছে গহীন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে বিষাক্ত এবং হিংস্র প্রাণীরা বসবাস করে, এখানে আমরা গেলে কেউ ফেরত আসতে পারি না, এই জন্যে আমরা এখানে যাওয়া সম্ভব না। আমার বন্ধুরা, তারা বলতে আছে, যদি দেখবার ইচ্ছা ওই টিলার উপরে গিয়ে উঠলে দেখতে পারবা। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখার আগ্রহ আমার যতটুকু ছিল এখন আরো আগ্রহের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ও বন্ধুরা, এই জন্যে তিনি বড় আগ্রহ করে দুঃসাহস করে গিয়ে তিনি টিলার উপরে উঠলেন। ওঠার পরে দেখতে পাইলেন টিলার অপর প্রান্তে গহীন জঙ্গলের নিকটে একটি ছোট্ট মাঠ, আর ওই মাঠের এক কোণায় একজন মহিলা অত্যন্ত একাগ্রতার সহিত পর্দা সহকারে নামাজে দাঁড়িয়ে আছে, আর মহিলাটির পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে। মহিলা এবং বকরি কারো মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। মাঠের চতুর্দিকে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আসে। আশ্চর্য হয়ে তিনি তাকিয়ে রইলেন, আর মনে মনে চিন্তা করেন, এটা কেমন করে সম্ভব?
এটা কেমন করে সম্ভব? একজন মহিলা নামাজ পড়ে, তার বকরিগুলো পিছনে ঘাস খায়, আর 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 বাঘ দাঁড়িয়ে তাদেরকে পাহারা দেয়। ইতিমধ্যেই মহিলার নামাজ শেষ, ডান বাম সালাম ফিরাইয়া মাথাটা সামান্য একটু উপরের দিকে উঠাইয়া এবার ডাক দিয়ে কো, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতে সাক্ষাৎ করতে আসলা? কেন সাক্ষাৎ করতে আসলা? শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মাইমুনা, জীবনে কোনোদিন তোমাকে আমি দেখি নাই, তুমিও কোনোদিন আমাকে দেখো নাই, চিনলা কেমন করে আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? মহিলা ডাক দেখো, ও আল্লাহর বান্দা, তোমাকে চিনতে আমি মোটেও ভুল করি নাই। তার কারণ হলো, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানুষের রূহ বানাইয়া একসাথে করে যেদিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন যে আমরা বালা হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম, ওই জবাব দেওয়ার সময়ে তুমি আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে খুব ভালো করে চিনে রেখেছি। ও মাইমুনা, এই মর্যাদা তুমি কেমন করে অর্জন করলা? নামাজ পড়ো তুমি, বকরিগুলো ঘাস খায় আর বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। মহিলা ডাক দে, গো আব্দুল ওয়াহিদ, লম্বা সময় আমি তোমার সাথে কথা বলে আমি আমার নেক আমলের সময় নষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। নেক আমলের সময় নষ্ট করতে পারবো না। তবে সংক্ষিপ্ত জবাবটা শুনে নাও। সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে কিছু দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন। বান্দা বান্দির দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দা বান্দির জান মালের হেফাজত করা। আমি মাইমুনা ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি, আর বাঘরে পাহারাদার বানাইয়া আমার জান মাল হেফাজত করে স্বয়ং আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, নেককার হইলে লাভ আল্লাহর না বান্দার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। নেককার হলে লাভ বান্দার, আল্লাহর কোনো লাভ নাই। গুনাহগার হলে ক্ষতি বান্দা বান্দির, আল্লাহর কোনো ক্ষতি নাই। তাই আসুন, তাই আসুন, তাই আসুন, আমরা গুনার কাজ যদি ছেড়ে দিয়ে নেককার আমরা হয়ে যাইতে পারি, নেককার যদি হয়ে যাইতে পারি, তাহলে অবশ্যই এই দুনিয়াতে আমরাও ইজ্জতের সাথে, সম্মানের সাথে চলতে পারবো, শান্তিময় জীবন লাভ করতে পারবো, পরকালে জান্নাত অর্জন করতে পারবো। পক্ষান্তরে যদি গুনাহগার আমরা হয়ে যাই, তো ওই রোগী মানুষ যেমন গুনাহের রোগে ধরার কারণে আমাদের অবস্থা হবে এমন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না, আর পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুহতারাম হাজরিন, তাই আসুন, যেমন করে পুরুষদেরকে নেককার হওয়া লাগবে, ঠিক তেমনিভাবে মহিলাদেরকেও নেককার হওয়া লাগবে। পুরুষদেরকে যেমন দিন সম্পর্কে জানতে হবে, মহিলাদেরকেও দিন শিখতে হবে, জানতে হবে। আর এই দিন মহিলাদেরকে, মেয়েদেরকে, আজকে যেই মেয়েটি ছোট্ট, আপনার মেয়ে, যেই মেয়েটি আপনার কোলে, আপনার মেয়ে, সেই মেয়েটি ভবিষ্যতের মা। কথা বুঝাইতে পারছি না? আপনার কোলে আজকে যেই মেয়েটা, এই মেয়েটাই ভবিষ্যতের মা। তাকে যত নেককার করে তোলা যাবে, যত দিন সম্পর্কে জ্ঞানী তাকে বানানো যাবে, ততই আমরা পরবর্তী সময়ে গিয়ে আমরা নেক সন্তান, নেক আওলাদ, নেক বংশধর আমরা পরবর্তীতে পাইবার আশা করতে পারবো। এই জন্যে, এই লক্ষ্য নিয়েই এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্যে আমরা সবাই এই মাদ্রাসাগুলোর সাথে নাই না আছি, থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এখন আর চাইবার মতো সেই সুযোগ আর নাই, আর সাহসও নাই। ওই দেখেন না, গল্লা উল্লা লইয়া যে বেটা আইসে, এ বেটা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ ঠিকঠাক মতো চাইবে। তবে 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 এই মাদ্রাসার জন্যে, এই মাদ্রাসার জন্যে আমি, আমার ভাই হাফেজ আব্দুল নূর বাহুবলী দামাত বারাকাতুম, উনি চাওয়ার আগে আমি আপনাদের এই মাদ্রাসায়, ও আল্লাহর ওলি,